হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আতিকুর রহমান। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার মোবাইলটাকে কম্পিউটারের মতো ব্যবহার করবেন। আপনারা এখন যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এরকম আপনাদের মোবাইলেও আপনারা করতে পারবেন। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো কাজটি করতে হলে আপনাদের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হলো কম্পিউটার লঞ্চার। আপনারা জাস্ট প্লে স্টোর ওপেন করে এখানে সার্চ করবেন কম্পিউটার লঞ্চার লিখে। তো প্রথমে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি ওপেন করবেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন। তো ইনস্টল করার পরে জাস্ট আপনার ফোন থেকে অ্যাপটি ওপেন করবেন। তো আমি ওপেন করছি। তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে আপনার ফোনটি অটোমেটিকলি কম্পিউটারের ডেস্কটপের মতো দেখা যাবে। এখানে দেখুন লেখা আছে ইউজার, দিস পিসি, থিম। এখান থেকে থিমে ক্লিক করলে আপনার থিমটি চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। এছাড়াও দেখুন নিচের দিকে আপনাকে এখানে সময়, তারিখ এগুলো দেখাচ্ছে। এই সময় বা তারিখ এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ক্যালেন্ডার ওপেন হবে। তারপরে দেখুন এখানে একটা মাথার আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট এটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো তারপরে দেখুন এপাশে গুগল ক্রোমের আইকন, এটা হচ্ছে আপনার ফোনের যে ডিফল্ট ব্রাউজারটি আছে সেটা ওপেন হবে। তার পাশে থেকে আপনারা দেখুন এখানে কলের আইকন, এখান থেকে আপনারা যে কাউকে কল করতে পারবেন। পাশে যে এটা আছে এখান থেকে আপনারা যে কাউকে এসএমএস করতে পারবেন। তো তারপর দেখুন এখানে উইন্ডোজ 10-এর যে কর্টানা আছে ওটার মতো এখানে এটা দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা সার্চ করতে পারবেন। তো তার পাশে দেখুন উইন্ডোজের একটা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার ফোনের যত অ্যাপস আছে ইনস্টল করা সেগুলো আপনি দেখতে পারবেন। তো তারপরে দেখুন দিস পিসিতে ক্লিক করলে আপনার যে ফোনের এসডি কার্ড এবং ফোনের যে মেমোরি আছে সেটা এখানে দেখাবে। লোকাল ডিস্ক সি সেটা হলো আপনার ফোন মেমোরি, এবং নিচে দেখুন সেটা হচ্ছে আপনার এক্সটার্নাল মেমোরি বা এসডি কার্ড। তো এখান থেকে ক্লিক করলে আপনারা সেগুলো ব্রাউজ করতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো ইমেজ বা ভিডিও যে কোনো কিছু প্লে করে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ ওপেন করলে জাস্ট অটোমেটিকলি সেই অ্যাপসটি ওপেন হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।